এই ভিডিওতে আজকে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসটি শোনাবো তোমাদের। তো যখনই ক্লাস 9-এর রাধারানী গল্পটা পড়াতে গেছি, দেখেছি সমস্ত স্টুডেন্টদের একটা জানার ইচ্ছে থাকে যে রাধারানী তারপর কী ঘটনা ঘটলো। আমরা জানি যে রাধারানীকে সমস্ত কিছু দান করার পর রুক্মিণী কুমার ছেড়ে চলে যায়। তারপর কিন্তু আর ক্লাস 9-এর সিলেবাসে রাধারানী সম্পর্কে আর কিছু বলা হয়নি। তো সম্পূর্ণ উপন্যাসটা আমি সে কারণে এখানে অডিও আকারে তোমাদের শোনাবো। তো উপন্যাসটি শুনতে থাকো, আর যদি উপন্যাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো। তো শুরু করছি উপন্যাসের প্রথম পরিচ্ছদ। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে এক জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিগ্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াসিলাত দিতে যাহা নগদ ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কাউন্সিলে আপিল করিল, কিন্তু তাহার আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্ন, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ সুস্থ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, দিবে কে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল্য, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বহিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বাহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী যেন সেই 1 পয়সার ফুলের মালা বুকে করিয়াই রাখিয়াছিল, ফেলে নাই। এমতো সময়ে অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া তাহার ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এতক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে কহিল, কে গা তুমি, কাঁদো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়াছিলে? রাধারানী বলল, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানীর হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? রাধারানী বলল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী উত্তর দিল, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখিতে কেন গিয়েছিলে? তখন সে কথায় কথায় মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা
এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি একছোড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে মনে ভাবিল, আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা না নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। এই ভাবিয়া রাধারানী মালা সমভিবাহারীকে দিল। সমভিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভিবাহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই তো দিই নাই। রাধা রানী তখন বলল, তা এই অন্ধকারেও যে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? নতুন কলের পয়সা, তাই চকচক করছে। সমভিবাহারী কহিল। রাধারানী বলল, তা আচ্ছা, ঘরে গিয়া প্রদীপ জ্বালিয়া দেখি, পয়সা নয় তখন ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কিছু পরে তাহার রাধারানী মার কুটিরে উপস্থিত হইয়া সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচল নিংড়ে পরিব, এখন তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা, ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে জ্বালিতে কাজে একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল, টাকা বটে, পয়সা নহে। তখন বাহিরে আসিয়া তল্লাশি করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপে কথাবার্তা কহিতেছিল, এমন সময়ে কে আসিয়া কুটির দ্বারে ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই বুঝি আবার ফিরে আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ার মুখও কাপড়ে মিনছে। রাধারানী মার কুটির বাজারের অনতি দূরে, তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার দোকান। পদ্মলোচন খোদ কাপড় মুখো, পোড়ার মুখো কাপড়ে মিনছে। একজোড়া নতুন কুঞ্চদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল, এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানী এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন কহিল, সে বাস্তবিক পোড়ার মুখো কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানী কথা শুনিয়া বিস্মিত হইয়া সে কহিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল, এই কাপড়ই এখনই রাধারানীকে দিয়া এসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, সেই, তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হাগা পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি, সে বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী বলিল, না। পদ্মলোচন বলিল, আমি ভাবিলাম তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইবার জন্য পথ্যের উদ্যোগে জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ চালিল, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিয়া দেখিল, ইমা, এ কি? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়।
পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমারের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায়ের এমন তো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই অংশটুকু ক্লাস 9-এর পাঠ্য অংশ। এরপরে শুরু হচ্ছে দ্বিতীয় পরিচ্ছদ। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি, রাধারানীর মাতা পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাওয়া তাহার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতিনি দুঃখিনী হইয়াছেন। এই শারীরিক ও মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না। রোগ ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষ কাল উপস্থিত হইল। এমতো সময়ে বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের আপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে। তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াসিলাতে টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচা পাইবেন। কামাক্ষানাথবাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাশ্রু পড়িতে লাগিল। তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাক্ষাবাবুকে বলিলেন, যে প্রদীপ নিভিয়াছে তাহাতে তেল দিয়া কি হইবে? আপনার এ সুসংবাদে আমার আর প্রাণ রক্ষা হইবে না। আমার আয়ু শেষ হইয়াছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না, তাই বা কে জানে? সে বালিকা, তাহার এ সম্পত্তি রক্ষা করিবে কে? কেবল আপনিই ভরসা। আপনি আমার এই অন্তিমকালে আমারে একটি ভিক্ষা দিউন, নইলে আর কাহার কাছে চাহিব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক। তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো। আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃতা হইয়াছিলেন। পরিশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেন। আমরা এখনও কিছু হাতে আছে, আবশ্যক হইলে চাহিয়া লইব। এইরূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণে অস্বীকৃতা হইয়াছিলেন। রাধারানীর রুক্মিণী কুমারের দান তাহাদিগকে প্রথম ও শেষ দান গ্রহণ করতে তাদেরকে হয়েছিল। কামাক্ষাবাবু এতদিন বুঝিতে পারে নাই যে তাহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন। দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিলেন দেখিয়া আরও কাতর হইলেন। বললেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করিব? আপনার যাহা প্রয়োজন আমি তাহাই করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি চলিলাম। কিন্তু রাধারানী রহিল। এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তি অধিকারী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যায় ন্যায় তাহাকে রক্ষা করিবেন। এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু কহিলেন, আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায় মনোবাক্যে একথা কহিলাম। আপনি বিশ্বাস করুন, যিনি মুমূর্ষু তিনি কামাক্ষাবাবুর চক্ষে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার এই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার, যে দারিদ্র্যজনিত, এজন্য দারিদ্রাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই। এক্ষণে তাহার দারিদ্র্য নাই, সুতরাং আর সে অহংকারও নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না। অল্পদিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীর সকল সম্পত্তি দখল করিয়া, কিন্তু রাধারানী বালিকা, তাহার নিজ বাটিতে একা থাকিতে দিলেন না, আপন গৃহেই রাখিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডসের অধীনে আনিবার জন্য যত্ন পাঠাইলেন। কিন্তু কামাক্ষাবাবু বিবেচনা করিলেন, আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারীগণ ততদূর করিবে না। কামাক্ষাবাবু কৌশলে কালেক্টর সাহেবকে নিরস্ত করিলেন। কামাক্ষাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তি তত্ত্বাবধান করিতে লাগিলেন। বাকি রাধারানীর বিবাহ। কিন্তু কামাক্ষাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্যবিবাহে তাহার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে
জাতি গেল মনে করে এমন তো কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবে তাহার বিবাহ দিব। এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাখ্যাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিতা করাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। 5 বৎসর গেল। রাধারানী পরম সুন্দরী 16 বর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে। তাহার সেই রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাখ্যাবাবুর ইচ্ছা রাধারানী মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন। তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ই সমবয়স্কা এবং উভয়ই অত্যন্ত প্রণয়। কামাখ্যাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় কেহ আছে? কামাখ্যাবাবু বিস্মিত হইয়া বলিলেন, না, তা তো জানি না। কেন? বসন্ত বলিল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবে না। কামাখ্যা, সে কি? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় হইল কি প্রকারে? বসন্ত অবনত মুখে অল্প হাসিল। সে রথের রাত্রির বিবরণ সবিস্তরে রাধারানীর কাছে শুনিয়াছিল। পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল। শুনিয়া কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলেন, রাধারানীকে বুঝাইয়া বলিও, রাধারানী একটি ভ্রম মধ্যে পড়িয়াছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময়ে ঘটে তবে অবশ্য প্রত্যুপকার করা হইবে। কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নেই। তাতে আবার সে কি জাত, কত বয়স, তাহা কেহ জানে না। তাহার পরিবার সন্তানাদি থাকিবারই সম্ভাবনা। রুক্মিণী কুমারকে বিবাহ করিবার সম্ভাবনাই বা কি? বসন্ত বলিল, সম্ভাবনা কিছু নাই, তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে। কিন্তু সেই রাত্রি অবধি রাধারানীর একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়াছে। যেমন দেবতাকে পূজা করে রাধারানী সেই প্রতিমা, তেমনি করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বৎসর রাধারানী আমাদিগের বাড়ি আসিয়াছে। এই 5 বৎসর এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই। আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখী হইবে না। কামাখ্যাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন। স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন। বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন। দেশে দেশে আপন মোয়াক্কেলগণকে পত্র লিখিলেন, প্রতি সংবাদে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এইরূপ: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণী কুমার বাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না, শ্রী ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আর একটি ঘোরতর বিপদ উপস্থিত হইল। কামাখ্যাবাবু লোকান্তর গতি হইলেন। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুরা হইলেন। দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাখ্যাবাবুর শ্রদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যাবাবু বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়া রাধারানী প্রথমেই 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে। অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মাতা দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন। কেননা যে গ্রামে সে ধনী ছিল, সহসা সে দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিৎ দূর। আমরা সে গ্রামকে রাজপুর বলিব। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন। অনাথ নিবাস ও রাধারানীর বাড়ির সম্মুখেই রাজপুরে সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখে অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিলেন। চতুর্থ পরিচ্ছদ এবার আমরা পাঠ করব। 2-1 বৎসর পর একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিলে
অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি ইহার ভিতর গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেরও ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসূত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রীলোক এই অন্নসূত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিল, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রুক্মিণী কুমার বলিল, তাহা আমরা কেহ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসূত্র দিয়াছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এমন সময় বড় মানুষের মেয়ে মেম লোকের মতো বাহির হইয়া থাকে, এই জন্য জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। পঞ্চম পরিচ্ছদ। যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো। বিশেষ পরিপাট্য এবং পারিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকাঙ্গুলিও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারকগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে ইনি কে। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মনিবের কাছে পাঠাইয়া দিও, আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মনিব স্ত্রী লোক, আবার অল্প বয়স্কা, এই জন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোক পত্র আনিলে আমরা তাহা না পাঠ করিয়া পাঠাইব না। আগন্তুক বলিল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এই ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যেমতো ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুরে হইতে পরিচারিকা পত্রবাহকগণ বাবুকে লইয়া আসিল। আর কেহ সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানী অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্ফুটিত মল্লিকা রাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার, ঘন কৃষ্ণ, সুরজ্জিত, কেশজালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগল সূক্ষ্ম, ঘন, দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, অষ্টধার, রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে এই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ। কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধে ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই বোধ হয়, আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাখ্যাবাবু স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন।
আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিয়া বলিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শুনিয়া রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। আর দাঁড়াইতে পারিলেন না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম, তাহা হইলে কামাক্ষাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয়, তখন আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নেই, তবে আপনি কেন তুলিয়া রাখিয়াছেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম, কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে, তাহা সম্ভব নহে। তথাপি কি জানি 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাক্ষাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যত আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিলাম। কৌতূহলবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহা কথা উত্থাপন করিয়া কামাক্ষাবাবু জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে, এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল? কামাক্ষাবাবুর পুত্র বলিলেন, সে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া। সেই অন্ধকার বৃষ্টিতে বক্তা আর কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষে জলে পড়িয়া গেল। রাধারানীও চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথায় এখন প্রয়োজন কি? আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিল, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে, তবে সেই রাধারানী, যিনি কাহাকে পবিত্র সরলচিত্র এবং সংসারের অতি দেখিয়া থাকে, তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে, তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা কহিতে বাদ বাদ করে, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। রুক্মিণী কুমার এক্ষণে ইহাকে রাধার রুক্মিণী কুমার বলা যাও। ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমনি কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, আজও সে কণ্ঠা আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছিলাম। অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকে মনে পড়ে কেন? এ কি সেই? আমি মূর্খ। কোথায় এই সেই দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিকারিনী, আর কোথায় এই উচ্চ প্রসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না যে সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচীনন্দিনীর রূপসীর শতাংশের একাংশ রূপ যদি তাহার থাকে, তাহা হইলে সে লোক মনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিল। মনে মনে ভাবিতেছিল, তুমি যাহা পাপিষ্ঠ রাধারানীকে বলিতেছ, কেবল তোমাকেই এই কথাগুলি বলা যায়। তুমি আজ 8 বৎসর পরে রাধারানীকে চলিবার জন্য কোনো নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে। এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীতি হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি, তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম দুজনে স্পষ্ট দিবা লোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিতে দুজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন কি আছে এই শশাগরা পৃথিবীতে? রাধারানী বলিল, বড় কষ্ট বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না। আবার সেই চক্ষের জল উপর কোথা হইতে আসিয়া হাসি পড়িল। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো বলেন নাই। হাগা, এমন করিয়া কি কথা কহা যায়গা? যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে প্রাণেশ্বর, দুঃখিনীর সর্বস্ব চির বাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে,
আবার যাকে সেই সঙ্গে হাঁ গা সেই রাধারানীর পোড়ামুখী তোমার কি হয় গা বলিয়া তমস্যা করিতে ইচ্ছা হইতেছে, সেই সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, সেই সকল কথা নিয়ে কি কথা কহা যায় গা। এরপর যে পরিচ্ছদগুলো রয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আমি বাকি পরিচ্ছদগুলো পাঠ করে শোনাবো। ধন্যবাদ।